নমস্কার বন্ধুরা, আমি পুরো আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। বর্ষা একটু রেহাই দিয়েছে, দুদিন হয়ে যায়, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে না। আজকেও ভালো সূর্যের রোদ এসছে, তো ভাবলাম এই সময় একটু একটা জৈব খাবার দিলে কেমন হয়। তো আমার যত অ্যাডেনিয়াম গাছ আছে, শুধু অ্যাডেনিয়াম গাছ না, ছাদে যত গাছ আছে সমস্ত গাছেই আমি আজকে যে সারটা প্রয়োগ করতে চলেছি সেটা হলো এই দেখুন, সর্ষের খোল। সর্ষের খোল আপনারা কীরকমভাবে দেবেন না, সর্ষের খোল যদি 200 গ্রাম সর্ষের খোল হয় তাতে মোটামুটি 2-3 লিটার জলে আপনারা 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে তারপরে কিভাবে সেই জলটা গাছে প্রয়োগ করতে হবে চলুন দেখাই। তো আমি 200 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর আমি একটা মগে একটু ঢেলে নিয়েছি, দেখাই আপনাদের। এই দেখুন, এটা 5-6 দিন হয়ে গেছে। তো এই সর্ষের খোলটা এখন কি করব, একটু ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপরে আমি কতটা জলে কতটা দিতে হবে, 1 মগ জল যদি হয়, সর্ষের খোল ভিজানো জল হয়, তাতে আপনাদের দিতে হবে 10 মগ পরিষ্কার জল। সেইটা দিয়ে তারপরে আপনাকে সেই জলটা গাছে আপনারা দিতে হবে। এই দেখুন, এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে তারপরে আমি গাছ এর মধ্যে আমি পরিষ্কার জল মেশাবো। জলটা আমার ছাঁকা হয়ে গেছে, এই দেখুন সর্ষে এখানে রয়ে গেছে, আর এই হচ্ছে ছাঁকা জল। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4 লিটার জল। তো 4 লিটার জল যেহেতু নিয়েছি, তাহলে আমাকে এখানে হাফ মগের থেকেও একটু কম এই সার নিতে হবে। হাফেরও একটু কম নিয়েছি, নিয়ে আমি এই জলে এবারে মিশিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে গুলে নেব। এবারে আমার যত অ্যাডেনিয়াম আছে সেই গাছে যদি আমি এই সার প্রয়োগ করতে চাই, তাহলে আমি অ্যাডেনিয়াম গাছে এইভাবে আমরা দেব। মাটি ছাড়া এই টবগুলো রয়েছে, তো সুতরাং এখানে জল দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। এই দেখুন, দেখতেই পাচ্ছেন। তো সেই কারণে আর কি এর মধ্যে ডুবিয়ে রেখে আমি এই সারটা প্রয়োগ করব। তো আপনারাও চাইলে অ্যাডেনিয়ামে এইভাবে সার প্রয়োগ করতে পারেন। তো কেমন লাগলো এই ভিডিও? যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন সর্ষের খোল যদি আপনারা কোনো ইনডোর প্লান্ট বা অ্যাডেনিয়াম এই ধরনের গাছে দিতে চান, তাহলে কীভাবে দিতে পারবেন।